যেমন আমার বাংলাদেশে দেখবেন বিগত জীবনে হুজুর দাম কমা ছিল, কিন্তু বয়াতির মাইয়ার দাম বেশি আছিল। কথা কয় না রে? বয়াতির মাইয়ারে চিনেন তো? নামটা কমছে দেহি। আমি ওর কাছে এখনো 150 টাকা পাই। আমি এখনো 150 টাকা পাই। ওই তো কয় কেমনি হুজুর, এটা তো বের গেলে তো একটু দাম লাগবো। কমো নাকি রে? কথা কয় না কমা। আরে বাবা রে বাবা, তখন ছাত্র ছিলাম তো মিরপুর শাহ আলী মাজারের পাশে আমাদের মাদ্রাসা ছিল। বৃহস্পতিবারে ক্লাস করলে হাফ ক্লাস করাইয়া দুপুরের পরে ছুটি দিত। তো ছাত্র ভাইদেরকে নিয়ে মিরপুর 1 নম্বরে কেনাকাটা করার জন্য গিয়েছি। ইতিমধ্যেই মনে করেন বস্তু নাড়াচাড়া করতেছি, আর এই মধ্যেই মাইকে কানে আওয়াজ আসলো। কানে আওয়াজ আসতেছে মাইক থেকে। উপস্থাপক ঘোষণা করে বলতেছে, প্রিয় মিরপুরবাসী, ইতিমধ্যে আপনাদের জন্য বড় সুখবর। মানিকগঞ্জ থেকে আগত ধন্য পিতার ধন্য কন্যা হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে তাশরীফ এনেছে। অতএব প্রিয় মিরপুরবাসী, কাল বিলম্ব না করে অতি দ্রুত যে যেখানে আছেন আমাদের এই পালাগানে এসে দোজাহানের কামিয়াবি হাসিল করে। আরো সুসংবাদ দিচ্ছি, বড় গুড নিউজ। আপনাদের সম্মুখপানে কিছুক্ষণের মধ্যেই এই হযরত শাহ আলী বাগদাদী মাজার প্রাঙ্গণে পালাগান নিয়ে আসতেছেন যুগ পিতার যুগ কন্যা মমতাজ বেগম। আরো জানিয়ে দিচ্ছি আজকের পালাগানের বিষয়। ওলি আল্লাহর শান, আউলিয়া ইকরামের শান, ওলি আল্লাহর শান। এটা যখন কইছে আমার লগে যদি আসছিল, কেউ কিনা দিয়ে গুতায়, কেউ বোঝেন না গাড়ে হাত দেয়, দাবি রে কই দাম কই ওলি আল্লাহ শান। ওই সময় ছোট আসছিলাম তো বুঝি নাই যে গুণ হবো। গেছি ভাই, ওলি তৈতে পারবো যাইয়া দেখি কি এর ওলি। ঢোকা মাত্রই দেখি একটা যে ধোঁয়া ছাপ আছে, রেলগাড়ির ইঞ্জিনের মতন ধোঁয়া ছাপ বানাইছে। তা আঙ্গুর টুপি মুপি দেখে কেউ ডাক দেখে, খাবি? হে বলবি খাবি? কিন্তু কি সিদ্ধি? কি সিদ্ধি? হ্যাঁ, এক সময় এক নাম ধরে, কোন সময় কয় গাঁজা, কোন সময় কয় সিদ্ধি। কয়দিন আগে শুনছি কইছে সুখ না, এখন আবার কয় সবজি। হ্যাঁ, একটারে দিয়ে সেদিন ডল বানাইছে। হ্যাঁ, ডলতাস ডলে তো আমি কই যে ডলস কে? কয় সবজি খাম। আমি কই সারা এই বাচ্চাগুলো বেশি ডিস্টার্ব করতেছে ভাই, এদেরকে একটু সরাই দেন তো এখান থেকে। এ ভাই, এই যে চেয়ারে যারা বসছে এদেরকে একটু উঠাই দেন তো, পাঠাই দেন, যাও যাও। ওরা চিন্তা করবার নইছে যে ওইটি কি জমিয়া গেছে গা, টিভি দেখবার নইছে আর কি। আমি ওর দিকে দেখি না, আমি আপনাকে দেখবার নইছি। কষ্ট হইতেছে? বিশ্বাস করেন, আপনারা না হইলে আমি এতক্ষণ মোনাজাত করতাম, কিন্তু আপনাকে যে অবস্থা, কি রাতের 12টার 1টা, এখন তো শুরুই হয় নাই। ওই যে বাসের সাথে যারা হেলান দিছে, এই যে ছোট ভাই তুমি একটু সোজা হতো, জোয়ান মানুষ এত তাড়াতাড়ি মাজা ব্যথা কে? আমদানি রপ্তানি ঠিক নেই নাকি? সোজা হবো, কষ্ট হচ্ছে না? চলবো কি চলবো না? হ্যাঁ, মমতাজের বিরুদ্ধে কথাই কওয়া যায় না। মমতাজ একটা ভালো মানুষ, বহু মন্ত্রীও দেখছি মমতাজের পাগল আছিল। মমতাজের মতন হইতে আপনি বহু দেরি আছে। কথা কয় না। মমতাজ কি কোনদিন মুসলিম মিল্লাতের রাহবার হইতে পারে? মুসলমানদের আধ্যাত্মিক রাহবার কেবলমাত্র নায়েবে নবী হক্কানি উলামায়ে কেরাম।
এই বেডি আস্তে করে ধুয়া টুয়া যাই দেখছি। এবার হঠাৎ করে একতারা হাতে নিছে। আমি ওইটা কি কয়টা একতারা, ওইটা কি সেতারা, ওইটা কি বেহালা, ওইটা কি খঞ্জুরি, ওইটা কি বেঞ্জুরি, বেগিনার নাম আবার মুহূর্ত রাখছে। ডোল, তবলা, ডুগি, তবলা, খেঞ্জুরি, বেঞ্জুরি, হারমোনিয়াম, কুঙ্গু, শান্তু, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, সাইড ড্রাম, কিক ড্রাম, সাইডবোর্ড, কিকবোর্ড, যা আছে সব এগুলো নিছে আর কি। নিয়ে সুন্দর করে এই বেটি এক হাতে খেজুরি নিছে আর এক হাতে একতারা নিছে। নিয়ে তো মাঝখানে তারটা টান দিছে আর কি। আমি দেখলাম যে বেটি টান দিল আঙ্গুল, মাইক দিয়ে আওয়াজ আসবার নিছে। আমি কি রে, এটাই কি বলি নাকি? কথা বলা একতারার আওয়াজ। কষ্ট হইতেছে না? ওয়াজ করবার আইছি, ওয়াজ করবার নিছি বাবা, কোনো সমস্যা নাই তো? এই মহিলা আস্তে করে একতারা সুন্দর করে বাড়িটা দিয়ে সাউন্ড টাউন রেডি করে এবার বেডি চেতা টান দিয়ে কুদেছে। কি বলিব বলির শাহান রে মুমিন মুসলমান, ওরে ঘুম দিয়া কাটাইলি সময় তুই কেমন মুসলমান। আরে কি বলিব বলি আল্লাহর শান। এটা কোয়ার পরে দোহার যে কয়েকটা আছে না দোকানপাতি দেয় যারা ডুলি আর কি, ওরা জোলের মধ্যে বাড়ি দিয়েছে। হাজন কইল বাবু তো ওরা তাল দেয় না, কথা কয় না রে। এই তাল যখন দিল এই বেটি তখন ইনসা কালার কালা, তখন তো কালো আসছিল প্রথম জীবনে, পরে না শেখ হাসিনার নেক নজরে গলা হইছে। কথা কয় না, জোরে কথা বলে। প্রথম জীবনে কি আসছিল? কালো আসছিল। এই বেটি বয়লার মুরগির মতন সাইজ লইয়া বক্কাটিং মাথা চুল এইভাবে চুল নাড়া দিল, আর এপাশ থেকে ও পাশে যায় ডাক দিয়ে কয়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। সুরেতে পড়ে কোরআন, সুরেতে দাও আযান, সুরেতে ওয়াজ করো ওয়াহাজিন ওয়াহাজিন। সূর্য হারাম কয় সে তো মুমিন নয়, সূর্য হারাম কয় সে তো মুমিন নয়, সে এই দুনিয়া কহমিন কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা সেই দিন। নাউজুবিল্লাহ করবেন না? এটা যখন কইছে বাপ রে বাপ, রিক্সার ড্রাইভার ওই যে একটা বেবি আসছিল না ভাই, এই যে হ্যান্ডেল টান দিলে বট 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 অনেক আওয়াজ হইতো। এইটাও দেই যে বেবি ট্যাক্সি থামায়ও দেই যে ড্রাইভার 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সমানে উড়াবেন হইছে। আমি করতেছি বলি মনে হয়ে গেছে। তা আমিও যোগে তাহলে ওই যে মার কাছে ছোটা ছোটা 3টা নোট নিয়েছিলাম 50 টাকা লাল নোট আর কি, ওই যে আগের বড় ছোটা ছোটা নোট আম পাতা বিলাতি, হ্যাঁ ওই যে আম পাতার মতন বড় ছোটা নোট ছিল না, এই একটা উড়াইবার যায় যোগে তাহলে 3টাই দিছি। এই লেগে আমি কইতেছি আমি জীবন ভর মমতাজের কাছে 150 টাকা দেয়া বলে কইতাম, আভা আমার 150 টাকা হিরোর দেওয়া কই যে গেল আরো শোনা গো, কই যে গেছে সংসদের কেডা হাম গান গাবো কই গেল তো নানি বাতারে বা আবার বেশি বাহাদুরি ভালো না, কথা বলেন ঠিক কিনা? সাফাবাদি করিয়া গলাবাদি করিয়া বাঙালি মুসলমানদের দাবায় রাখা যায় না, ঠিক কিনা বলেন? চলবে কি চলবে না? তাহলে কোরআন সবচেয়ে দামি না কম দামি? তো এইবার সবজন কইছে যে এই হইতে হইছে ওই হইতেছে, সার ডাক দিয়ে কয় চলো তোমার বাড়িতে যাই। এবার আপনারা বলেন তো দেখি কোরআন বড় না ছোট? এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন বড় না ছোট? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এবার টিচার ডাক দিয়ে
দিয়ে বললেন, বেটারি চলো যাই তোমার বাড়িতে যাই। আরে বন্ধু, কেউ চলে গেলে চলে যেতে দিবে, কারো যাওয়া দেখে কেউ না যাই, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। কোরআনুল কারীম সবচেয়ে দামি কিতাব, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান অর্জন করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। বাজানো গভীর মনোযোগী হয়ে শোনা চাই, খুব খেয়াল করবেন বন্ধু। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন যদি এদিক সেদিক নজর করেন। ও বন্ধু, কোরআনুল কারীম বড় কিতাব। এই কোরআনুল কারীম নবীর দরবারে যে ফেরেশতা নিয়ে আসছে, সেই ফেরেশতাও বড় ফেরেশতা, নাম তার জিবরাইল আমিন। আর যে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, ওই নবীজিও বড় নবী, নবীদের নবী। কথা বলেন ঠিক না ঠিক? বাজানবি ওখানটিতে থেকে বয়ান শুনবেন, এদিক সেদিক নজর দিবেন না বন্ধু। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবী গো, এটা এমন একটা কোরআন, এই কোরআনের আহ্বানে, কোরআনের শিক্ষা দীক্ষা দিতে কোনো মানুষ যদি আগায় আসে, নবী গো আমি আল্লাহ পাক বলে দিলাম, ওই মানুষদের আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মদন যেন হয়, আমাদের কোরআনের পথে মরতে রাজি আছি না নাই? আমাদের মদন যেন হয়, আমাদের। এই ক্যালিফোর্নিয়াতে একটা স্কুলে, খুব খেয়াল করবেন, ক্যালিফোর্নিয়াতে মুসলিমরাও বসবাস করে, কিছু মুসলিমও আছে, বাংলাদেশের প্রবাসীরাও ছিলেন, আছেন। আমার বন্ধুগণ, এই ক্যালিফোর্নিয়াতে এক স্কুলের টিচার স্টুডেন্টদেরকে তাদের ভিতরগত অবস্থা জানার জন্য প্রতিভা বিকশিত করণের লক্ষ্যে টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতেছে, বাবারা তোমরা বড় হলে কে কি হতে চাও আমি একটু জানতে চাই। তো প্রথম লাইনে যারা বসেছেন এক এক করে সবাইকে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? তো নাম্বার 1 যে ছিল সে ডাক দিয়ে বলতেছে, 1 নাম্বার ছেলেটা, যে স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। বলেন কি হতে চায়? আবার বলেন, সবাই বলেন না, সবাই কথা বলেন, কি হতে চায়? ডক্টর হতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে ডেকে বলতেছেন, স্যার আমি বড় হলে ডাক্তার হতে চাই। আগের জন কি বলেছেন? পরের জন? ডক্টর আর ডাক্তার ব্যবধান আছে না নাই? জোরে বলেন। ডাক্তারি বিদ্যা অর্জন করতে সায়েন্সে লেখাপড়া করতে হয়, বিভিন্ন ধরনের বিষয়ের উপর তাদের জ্ঞান অর্জন করতে হয়। কেউ এলোপ্যাথিক ডাক্তার, কেউ হোমিওপ্যাথিক ডাক্তার, কেউ ইউনানি বেদিক ডাক্তার, কেউ আয়ুর্বেদিক ডাক্তার, ইত্যাদি ইত্যাদি। ডাক্তারি বিদ্যা আলাদা আর ডক্টরেট বিদ্যা আলাদা। ডক্টর হতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়। যেমন আপনারা জেনে খুশি হবেন, আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামারাও ডক্টর, আলহামদুলিল্লাহ বলেন। যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া, তিনি কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জন করনেওয়ালা একজন ডক্টর, আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন আছেন আমার ভাইরা, যিনি বর্তমান বিশ্বে এই এশিয়া মহাদেশে দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন,
বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কবলে পড়ে বাংলাদেশে যিনি খোলা ময়দানে তাফসীর করতে পারেন নাই, ষড়যন্ত্র করে যার মুখ বন্ধ করা হয়েছিল, আমার ভাইরা, আমার পার্শ্ববর্তী থানার সন্তান, ডেমরা থানায় যার জন্মস্থান, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, ডক্টর নিজামুর রহমান আজহারী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরেকজন ডক্টর আছেন যিনি অনেক সময় নাস্তিকদের সাথে, আমার বন্ধুগণ, হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে কলম কখনো লিখে, কখনো বলে, কখনো প্রতিবাদ করে, যিনি অকুতুব হয়ে কথা বলেন, এখনো নিয়মিত বলে যাচ্ছেন, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের দেশে আরেকজন ডক্টর আছেন যিনি বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম একজন ধর্মীয় উপদেষ্টা, আমাদের সেরে তাজ, আমাদের ওস্তাজুল উলামা, আমাদের মুরব্বী চারমনায় হযরত ওলাদের লখতে জিগার, এবং যিনি একজন পীরও বটে, হক্কানি পীর, যিনি নানুপুরি হযরতের অন্যতম আজাল্লাহ খলিফা হযরতুল আল্লাম ডক্টর আল্লামা আফম খালিদ সাহেব, যিনি বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, ডক্টর কে ছিলেন, কারা ছিলেন, এগুলো বলতে গেলে ফজর হয়ে যাবে। আমি আর ওদিকে যাইতে চাচ্ছি না, আমি শুধু বুঝাইতে চাইতেছি ডাক্তার আর ডক্টর এই দুইটা দুই জিনিস। কত হানাবো না নাকি আমনে রজাই বেঙ্গা? এদিক ওদিক তাকায় না, এমন তো পালা খালি আমনে ঘর আমার আমরা নাকি কর। ওই যে পিছনের বাইরে যারা খাড়া রয়েছে, এরা কি খুব ঠান্ডা লেগে গেছে না? পিছনে গলির মধ্যে পিছনে যারা দাঁড়ায় আছেন, একটু আওয়াজ দিয়ে কত আল্লাহু আকবার, আমনেরা কইয়ে সাহায্য করে। হ্যাঁ গো, একটু কইতে দেন, একটু জোরে কর আল্লাহু আকবার। মনে মনে চিগা গলির মধ্যে থাকলে এরকম হয়, ঠিক না? এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলুন তো আল্লাহু আকবার। তো জিজ্ঞেস করেছে, তুমি বড় হলে কি হতে চাও? বলে, আমি বড় হলে ডক্টর হতে চাই। তুমি? পিছনজন আরেকজন 3 নাম্বারে জিজ্ঞেসে, 3 নাম্বার ছেলে ডাক দিয়ে বলে, আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই। কি হতে চাই? তো স্যার বলতেছে, থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বাই, গুড লাক, গুড ফেভার, থ্যাংক ইউ। এবার ইংলিশে যেমনি পারে এমনি পাম্পটি দিতেছে। এবার 4 নাম্বারটারে জিজ্ঞাসা, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে বলতেছে, স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই। কি হতে চায়? ক্রিকেটার হতে চায়। ও আই সি, থ্যাংক ইউ, গুড আইডিয়া, ভেরি ভেরি রিস্ক আইডিয়া। ক্রিকেটার তো হওয়া স্বাভাবিক কথা না, মানে স্যার করতেছে আর কি। এবার 5 নম্বরটারে জিজ্ঞাসা, বাবা তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে, স্যার আমি বড় হলে প্রফেসর হতে চাই, চ্যান্সেলর হতে চাই, ভাইস চ্যান্সেলর হতে চাই, উপাধ্যক্ষ হতে চাই, ইত্যাদি ইত্যাদি, অধ্যক্ষ হতে চাই। এভাবে বলতে 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 8, 9, 10, 11, 12, 13, 14, 15 সব শেষ। সর্বশেষ লাইনে একটা মুসলমানের সন্তান বসে আছে, দেখতে ছোট আকারে, ওই জামগো রফিক সাহেবের নাতিগো মতন আর কি, বুঝলেন নাই? তো এবার ডাক দিয়ে বলতেছে, হ্যালো বয়, হ্যালো স্টুডেন্ট, তুমি তোমার আইডিয়া বলো, তুমি বড় হলে কি হতে চাও? এই মুসলমান ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। আসতে কইলেন সুবহানাল্লাহ। আপনারা মনে বোঝেন নাই, বোঝেন নাই, একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনে। ডাক দিয়ে বলতেছে, কি কথা বলে কেন এখানে? বাচ্চাদেরকে এখান থেকে চলে যেতে বললেই ভালো হয় আমার ভাইরা। তো ডেকে বলতেছে, তুমি বড় হলে কি হতে চাও? সে বললো, স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। এখন এক ছাত্র আর এক ছাত্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার যা আছে আর কি, সব মিলে দিলে, বিভিন্ন ধর্মের মানুষই তো, বিভিন্ন দলের ছাত্ররাই তো, ডাক দিয়ে বলে, হোয়াট ইজ দিস সাহাবী? বাট হোয়াট ইজ দিস সাহাবী? বাট হোয়াট ইজ দ্য সাহাবী? তো একটা আরেকটার বুঝেছে, সাহাবী দেবার কি?
গায়ে দেয় না, খায় না, কি করে? এখন স্যারও হতভম্ব বলতেছে, প্লিজ স্টুডেন্ট ইউ দ্য টকিং ক্লিন প্লিজ। ও আমার ছাত্র, দয়া করে তুমি তোমার কথাটা ক্লিয়ার করো, পরিষ্কার করো। বলে অফকোর্স, অবশ্যই আমি বড় হলে সাহাবী হতে চাই। তো স্যার এবার সামনে থেকে পিছনে গেছে, পিছনে যে ডাক দিয়ে বলতেছে, সাহাবী কি জিনিস? তো মুসলমানের বাচ্চা বলতেছে, স্যার আসহাবী কান্নুজুম, বাপমার কাছে শিখেছি আসহাবী কান্নুজুম, এটাও তো আমি বুঝতে পারতেছি না। তো ডাক দিয়ে কয়, স্যার এটা বুঝতে হলে আমাদের বাড়িতে যাইতে হবে, আমার আব্বা আর মায়ের জিজ্ঞেস করলেই পরিষ্কার জানতে পারবে। তো অফিসার বলতেছে যে আচ্ছা তুমি শুধু আমার এতটুকু বুঝাও, সাহাবী হইতে গেলে কি করতে হয়? এটাও আমি বলতে পারবো না, আমার বাড়িতে যাইতে হবে। এবার মুসলমানের বাচ্চাটারে ধরে এক সাইডে রাখছে। শুনতেছেন আপনারা? আজকে যদি একটু সময় লেগেই যায়, এতে রাজি আছেন না? আপনারা তো জানেন শরীয়ত পরিমাণে কিছু না কিছু নিউ ভার্সন পাবে, কথা কয় না, ঠিক কি না? পুরান চাউল ভাতে পাবে, পুরান চাউল ভাতে পাবে। তবে দয়া আল্লাহর দোয়া আপনাদের, বলেন না আমিন। আপ টু ওয়াশাপ আল্লাহ, আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহি তাওফীক, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আওয়াজ দিয়ে বলেন আমিন। এবার আমার ভাইরা মুসলমানের সন্তানটাকে ধরে রেখে আর দুইজন বাকি ছিল, দ্বিতীয়টারে জিজ্ঞাসা করতেছে, এই তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে আমি বড় হলে গিটারম্যান হতে চাই। গিটারম্যান বোঝেন তো? গিটার বোঝেন না? দেখবেন যে অনেক পোলাপানের পাঁচার সাইজ কামরাঙ্গার মতন হয়ে গেছে, মাঝে মধ্যে রাত 12টার পরে মোটর সাইকেলের সিলিন্ডারের পাইপ খুললা দেখবেন কামরাঙ্গার মতন হয়ে গেছে, পিছনে কামরাঙ্গা দেখা যায়। বুঝুবকরা বুঝা লইবা, ভম ভম করে মোটর সাইকেল চালায়, আড্ডা দেয় বন্ধু লইয়া, রাত 12টা 1টার পরে গিটার বাজায়। এটারে কয় গিটারম্যান। এটারে কি ম্যান কয়? আসলে গিটারম্যান না, সিটারম্যান। কি ম্যান? ও সিটার। এবার আরেকটারে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি হতে চাও? বলে স্যার আমি বড় হলে মিউজিক হেভেন ম্যান হতে চাই। মিউজিক ম্যান, ক্লাসিক্যাল মিউজিক ম্যান। আরে বাবা, রে বাবা, তুমি মিউজিক ম্যান হতে চাও? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড আইডিয়া। কিন্তু ওই যে ওইটাতে ধরে রাখছে, সবাই খালি কয় যে স্যার সবই তো বুঝলাম, কিন্তু সাহাবী কি? কথা কয় না, মানে ধরে রাখছে। সাহাবী কইছে দিকে ধরে রাখছে। যেমন বিগত জীবনে বালা মানুষ ওয়াজে আইবো, ফট করে ধরে কয় ওই যা ওয়াজে যাই, এই দেই তোর আইডি কার্ড, তুই কি জামাত বিনপি করো? না স্যার ওয়াজে যাই। টুপি খোল, দেই তোর তার দাড়ির ভিতরে বোমা টোমা আছে। আরে কথা কয় না, এই ঘটনা ঘটছে না? ও শুনে দেখবে লইছে, ওই যে মরার বাদাম খাইতেছে। ও বাড়ি মনে উত্তরবঙ্গে হইল, সম্ভবত রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বাবরপুরা। আর ওই সমস্ত ওয়াজে গেলে, ওই সমস্ত ডিস্ট্রিক্টে ওয়াজে গেলে ওয়াজও হবে, বাদামও খায়। মরার বাদাম আজ গাই খাইবার নিচ্ছে, কথা কয় না। আরে ভাই তুমি এখানে এসেছো রুহের খাদ্য না, অন্তরের খাবার না। বাদামটা রেখে দাও না, তুমি বাড়িতে গিয়ে খেও, ঠিক কিনা বলেন? কারণ তুমি যদি বাদাম খাওয়া অবস্থায় চাবাইতে যাই আমার কথা শুনতে চাও, তুমি শুনতে পারবো না। কারণ চাবাইলে কান দিয়ে কথাটা ঢুকবে না, তুমি বুঝতে পারবা না, বুঝতে অসুবিধা হবে, ঠিক কিনা? কষ্ট নিলেন নাকি আপনার? আরে বন্ধু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রব্বে কাবা দিয়ে কোরআনুল কারীম দীর্ঘ 23 বছরের মাধ্যমে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা 30 পারা কোরআন আল্লাহ তার হাবিবুর উপর নাযিল করলেন আমার আপনার জন্য গাইড বুক আকারে। এই কোরআন দেখেন কেমন দামি কোরআন বাজানো
এই কোরআন কারীম আল্লাহ পাক পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছিলেন, এই কোরআন কারীম জিনদেরকে আল্লাহ দিতে চাইছিলেন, এই কোরআন কারীম আল্লাহ সাগরের উপরে নাযিল করতে চাইছিলেন, এই কোরআন কারীম আল্লাহ পর্বতের উপরে নাযিল করতে চাইছিলেন। কিন্তু বাদান সবাই অস্বীকার করেছিলেন, সবাই অসম্মতি প্রকাশ করেছিলেন। আমার বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, নবীদের নবী, মদিনার রাষ্ট্রপতি যিনি ছিলেন, ওই বিশ্ব নবী নবী মুহাম্মদের উপরে আল্লাহ কোরআন নাযিল করলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেশের মহিলারা যখন যেই মাছ ছাই দিয়া জুইত না করতারে, তখন ডাক দিয়ে এটা ছাই দিয়া কাম হইতো না, সোত্রা পাতা লইয়া। কোন গাজীপুরে কোন পাতা কয় আমি জানি না, এক এলাকাত এক কথা কয় আর কি। এক জায়গায় কয়, কোন এলাকায় কয় সোত্রা ভাতা, কোন এলাকায় কয় খোকসা ভাতা, কোন এলাকাত কয় ডুমরা ভাতা, কোন এলাকাত কয় ডুমুর ভাতা, আবার কোন এলাকাত কয় খসখসিয়া ভাতা। ঠিক না? এই সোত্রা ভাতা ব্যবহার করার নিয়ত করে আল্লাহ আকবার আওয়াজ দিয়ে ইমানের বলে বলিয়ান হইয়া কান ঝালা ফালা করে দিবেন, যে রামবামের দালালি আর চলতো না। কথা বলেন ঠিক না? আমাদের মরণ যেন হয়, আমাদের, সবাই বলবেন, সবাই বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না। আমাদের মরণ যেন হয়, আমাদের, আরো জোরে, আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে দিনের পথে চলতে গিয়ে মুমিন আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে এই নীতিতে চলতে যাইয়া, এই নীতিতে চলতে যাইয়া, আসবে হামলা হবে মামলা, আসবে হামলা মামলা, করব না তো আর কোনো আমলাকে ভয়। আমাদের মরণ যেন হয় আমাদের। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। আল্লাহ কোন ঘন্টাখানিক সময় দম দেব? হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনারা তো আর দিবেন না, আপনারা তো খালি সুযোগ বিচারিতেছে। আমার বহার রেখে কথা বললেন, যদি আপনারা আমার থুইয়া যান গা, এটা বেটক দেখা যান না, দেখছো নি আজকের স্টেজ যা সাজছে না ভাই। আলেম ওলামা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নামি দামি, শিক্ষিত অর্ধশিক্ষিত, মাশাআল্লাহ, ব্যবসায়ী, বিজনেসম্যান, চাকরিজীবী, শ্রমজীবী, নানান পেশার মানুষ, দলমত নির্বিশেষে আল্লাহর পক্ষে একত্রিত। কথা বলেন ঠিক কিনা? এটা একটা আবদার করছে আর কি। ওনারা ব্যস্ত মানুষ, ওনারা চলেই যাবে, এটাই সত্য। তো ওনারা যাবে, হ্যাঁ, ঠান্ডা লাগতেছে, ওনাকে ঠান্ডা লাগলে বিভব, আর আমগো ঠান্ডা লাগলে বিভব নাই। দেখে আপনার একটু দোয়া করে দিয়ে যান, আপনি ওই ঠান্ডার কাল যেন আমগো না হয়। ঠিক আছে না? যাক, ছুটি দিয়ে রাখলাম, ওনারা ওনাদের ইচ্ছা মতন চলে যাবে, আমাদের কোনো বাধা নাই। ঠিক কিনা? তো ভাইরা আমার, এই মাহফিলটা মাদ্রাসার মাহফিল,
ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমাদের মাওলানা রফিক সাহেবের মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি, মাশাআল্লাহ কত সুন্দর ছোট্ট বাচ্চা, তার স্পিরিট কত মুজাহিদের মতো, কথা কয় না, তেলাওয়াত করে শুনেছেন। তো যে কোরআন তেলাওয়াত করেছেন, বলেন এই কোরআন দামি না বেদামি? আমাদের মান্যবর প্রধান অতিথি তিনিও বলেছেন কোরআনের শিক্ষাই সবচাইতে দামি শিক্ষা, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, এই কথা কি আমাদের কথা না, আল্লাহর কথা। কোরআন যে সবচাইতে দামি, এই কথাটা কার? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কথা কার? কোরআন তেলাওয়াত করলে, কোরআন মনোযোগ সহকারে শুনলে লাভ না লস? বলেন লাভ না লস? কি লাভ? আমরা সবাই চাই হেদায়েত, সবাই কি চাই? আমরা সবাই চাই জান্নাতের সার্টিফিকেট, ঠিক কিনা? আল্লাহ পাক ১৫০০ বছর আগে অবিনশ্বর ধারা অনুযায়ী তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ ওহী নাজিরের মাধ্যমে সুসংবাদ জানাইলেন। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين কার কথা? আল্লাহ বলেন যারা আমার কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। মনোযোগ সহকারে শুনবে এবং মানবে। আহসানাহু ফায়াত্তাবিউনা আহসানাহু, ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। শুনবে এবং মানবে, তারাই ভাগ্যবান, তারাই হেদায়েত প্রাপ্ত। কার কথা? তাহলে সেই কোরআন দামি না কম দামি? জি, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে আলোচনাটা শুনাই। আজকে তামাম বিশ্বের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকে জানেন, ক্যালিফোর্নিয়া আমেরিকাতে, লস অ্যাঞ্জেলস, আবার কেউ বলেন লস অ্যাঞ্জেলেস, যেটাই বলেন, যে শব্দটাই বলেন, আজকে দাবানল জ্বলতেছে না? আগুনে পুড়ে সারকার হচ্ছে না?